গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ পল্টিপাড়া এলাকার দীর্ঘদিনের রাস্তার সমস্যায় দুর্ভোগে ছিলেন স্থানীয় সাধারণ মানুষ। কাদা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হতো। এমন পরিস্থিতি দেখে এগিয়ে আসেন ৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা ও মেম্বার পদপ্রার্থী সানোয়ার হোসেন মানিক। নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে তিনি রাস্তার কাদা অপসারণ ও চলাচল উপযোগী করার কাজ করেন। এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষের চলাচলে অনেক সমস্যা হচ্ছিল। সানোয়ার হোসেন মানিকের এমন উদ্যোগ সাধারণ মানুষের কিছুটা হলেও দুর্ভোগ কমিয়েছে। এই চলাচল রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু বৃষ্টি এই রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার কারণে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না, চলাফেরা করতে অনেক অসুবিধা। গাড়ি, অটো গাড়ি, রিক্সা কোনো কিছুই যাইতে পারে না, মোটর সাইকেল পর্যন্ত যাইতে পারে না। যদি রাস্তা দিয়ে যায় তাহলে খেতে অনেক সময় পিছলা গায়ে পড়ে যায়, অনেক সময় এই দেখা যায় অ্যাক্সিডেন্ট করে। এই রাস্তাটা মেরামত করার জন্য আমি অনেক দিন আগেই উপজেলা টিউনো সাহেবের সাথে আমি পরামর্শ করেছিলাম, আমি বলেছিলাম, কিন্তু এই রাস্তাটা এই পর্যন্ত টিউনো সাহেব কোনো ধরনের উদ্যোগ নেয় নাই। তাই এখন বর্তমানে এই রাস্তাটার এই বেহাল অবস্থা দেখিয়া আমার বাইস্তা মানিক কিছু বালু দেওয়ার উদ্যোগ নিছে। এখানে কিছু বালু দিতেছে, এখন আপাতত রাস্তাতে চলাফেরা করার উপযোগী হয়েছে। এ বিষয়ে সানোয়ার হোসেন মানিক বলেন, রাস্তা দীর্ঘদিন ধরে কাদায় ভরা থাকায় সাধারণ মানুষকে অনেক কষ্ট করতে হতো। তাই আমি নিজ অর্থায়নে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। রাস্তাটা খারাপ, মানুষ চলাফেরা করতে পারে না, তাই জনগণের সাথে এই রাস্তায় কিছু বালু ফেলতাছি আমার দায়িত্বে, যে আগামী দিন সবার সাথে থাকতে পারি, সেই আমার প্রত্যাশা। তবে স্থানীয়দের দাবি, জনগণের স্থায়ী দুর্ভোগ দূর করতে দ্রুত সরকারি উদ্যোগে রাস্তা স্থায়ীভাবে মেরামত করা হোক। প্রতিবেদন ডিজে মিডিয়া 24, সহনাটি ইউনিয়ন, গৌরীপুর, ময়মনসিংহ।